যাও 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 চল যাও ও চলে যাও বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য, এখানে এটা কাটার জায়গা, এখান থেকে কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদে করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে পেট ভইরা শুধু গরুর গোস্ত খাইছে, খাইয়ে বলছে যে আমি একটু রাত্রে পানি টানি খাই, আমাকে একটু টিফিন ক্যারিয়ারে কইরা দিয়ে দাও। এই হলো হারামজাদা শুভেন্দ্র অধিকারী। আসসালামু আলাইকুম দর্শক, মুসলমানদেরকে বিপদে ফেলতে গিয়ে ভারতের হিন্দুরা নিজেরাই এবার বিপদের মুখে পড়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, ভারতের পশ্চিমবঙ্গে সরকার নিয়ম করেছে গরুর যখন 16 বছর বয়স হবে তখনই ওই গরুকে জবাই করা যাবে। আর এই নিয়ম করার পর থেকেই ভারতের মুসলমানেরা গরু ক্রয় করতেছে না। ভারতের মুসলমানরা বলতেছে দরকার হয় খাসি কুরবানি দিব, এরপরেও আমরা গরু আর ক্রয় করতেছি না। আর এই কারণে চরম বিপদের মধ্যে পড়ে গিয়েছে ভারতের হিন্দুরা গরু বিক্রি করতে না পেরে রীতিমতো রাস্তায় নেমে আন্দোলন করতেছে। দর্শক, বিস্তারিত তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদে করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না? না, তারা আসবে কি, ভয় আসছে না, ভয় আসছে। এতে কি পুরো রাজ্যবাসীরই অসুবিধার মুখে পড়ছে? হ্যাঁ, অসুবিধা হয়েছে, অসুবিধা বেচা কেনা হয়েছে না, কেউ নিচ্ছে না, না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ। এতে ব্যবসায়িকদের না, শুধু যারা গরু নিয়েছেন তাদেরও সমস্যা হচ্ছে। তাদের সমস্যা, আসতে অসুবিধা, রাস্তাঘাটে অসুবিধা, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে, চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়িক সবারই অসুবিধা, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? সকল মানুষের সবারই অসুবিধা হয়েছে, উচিত, অবশ্যই উচিত, সবারই সুবিধা দরকার। এই গরু, এটা তো গায়ে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, গায়ে। কতদিন যাবত পালন করেছেন না ব্যবসা করছেন? ও কতদিন পুলিশে বসে বেচবো, এটা হ্যাঁ, বিক্রি হবে মনে হচ্ছে আজকে? কি বলা যাচ্ছে না, কিন্তু একদম কেনা বেচা নেই, সেটাই বলবো। কেনা বেচা নাই, ভয় কেউ কিনছে না, আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কের মধ্যে আছে প্রত্যেক মানুষ আছে, আছে, ব্যবসায়ী সহ চাষি সকলে। হ্যাঁ, সকলে আছে। আপনার নাম? সনাতন দাস। বেচা কেনার কি অবস্থা? খুব খারাপ। এই যে দীর্ঘদিনের এই হাট একদম পরিচিতি হাট এবং এখানে জমজমাট হয়ে ওঠে। লাইসেন্স হাট, লাইসেন্স প্রাপ্ত হাট এবং লাইসেন্স 500 হাট, তাও তো হাট বন্ধ করছে মোদি। কিন্তু যে আগের যে হাট তার পুরোপুরি চিত্র উল্টো। আজকে কোনো গরু নেই, গরু ভয়ে কে লাগবে? ভয় আইন, পুলিশের ভয়ে কে আসবে? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো বসে আছি করলি, তাহলে কে আসবে বলো? জীবনের ভাষা সবারই আছে না, কি নাই? মদে করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে কিনতে হবে। মোদি গরু কিনে, গরু চাষিকে টাকা দিতে হবে, চাষিকে টাকা দিতে হবে, চাষিকে টাকা দিতে হবে। মোদি গরু থামেন না, মোদি খেয়ে গরু কিনতে হবে, গরু কিনে চাষিকে আমরা এই গরু বেচি খাই। হ্যাঁ, গরু বেচি, চাষ করি গরুর, আমরা গরু বেচি খাই। আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপারটা ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। তাহলে আমাদের গরু দরকার না বেচা, গরু মোদিকে দিয়ে দেবো, গরু নিলে কা মোদি, ঠিক আছে? যাও 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 চল যাও ও চলে যাও বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য, এখানে এটা কাটার জায়গা, এখান থেকে কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো। বেকার এই মাঠে আনুনি, মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই। কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে, তোমরা হাটে থাকুনি, নিয়ে চলে যাও, ভালো ভালো চলে যাও, হ্যাঁ যাও চলে যাও।
চলে যাও যাও, চলে যাও চলে যাও, বেকার গ্যাঞ্জাম বাড়াওনি, চলে যাও। তোমার দেখাবে কি আরো 10 জন আনবে, আমাদের তোমার একার বলতে হচ্ছে, আরো 10 জন এলে আরো 10 জনের সব বলতে হবে। তাহলে এখন কম আছে, তুমি চলে গেলে আরো 10 জন জেনে যাবে যে এখানে বেশি দিচ্ছে না, তাহলে অটোমেটিক কমে যাবে, আমাদেরও গ্যাঞ্জাম মুক্ত। হাট মালিক এখানে হাট মালিক বলে কিচ্ছু নেই, এখানে ক্লাবের উদ্দেশ্য চলে, এটা ক্লাবের উদ্দেশ্য চলে, এটা হাট মালিক বলে কিচ্ছু নেই। ক্লাবের ছেলেদের আমি জিজ্ঞাসা করে গেছিলাম, হুম। এসে জিজ্ঞাসা করে গেছিলাম যে এরকম হাট চলবে, এরকম একটা হিন্দু ছেলে, আমার গরু আছে বাড়িতে 15টা, আমি টাকা ইনভেস্ট করে নিয়ে এসে গরু কিনেছি, গরুটা কিনে নিয়ে এসে আমি গরুটা এখন বাড়িতে আছে, জিজ্ঞাসা করতে এসেছিলাম, জিজ্ঞাসা করেছি, ঠিক আছে জিজ্ঞাসা করতে এসেছিলাম, বলেছে যে হাট হ্যাঁ হবে, তোরা গরু নিয়ে আয়, নিয়ে এসছি, আপনারা যদি বলুন যে চলে যেতে তাহলে আমরা চলে হ্যাঁ, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার এটা তোমাদের ভগবান তো, আচ্ছা, ভগবান গোমাতা সব মানছি আমি, সব মানছো, তাহলে কিভাবে তোমরা এই জয় করতে নিয়ে আসছো? সরকার মানা করেছে তো? হ্যাঁ না, আমি ক্লাবের গল্পে যাচ্ছি না, ক্লাব কিন্তু পরে কারোর বাঁচাবে না, সরকারের রায়ের উপরে কি কোনো রায় হবে? তাহলে সরকার কি বলেছে? এটা গোমাতা তো, তোমরাও জানো গোমাতা, তাহলে তুমি কি স্বার্থে আনলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে? হুম, হ্যাঁ হ্যাঁ সব সব না, ওটা গল্প নয় তো, হ্যাঁ টোটাল বন্ধ, টোটাল বন্ধ, হ্যাঁ আমার বক্তব্য তো ওই তো, হ্যাঁ হ্যাঁ আরো খাদ্য জানি করো যা, যাও যাও যাও, সব বেরোবে, আস্তে আস্তে বেরোবে। হ্যাঁ হ্যাঁ আইন যখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবার জন্য। হ্যাঁ টোটাল সবাই 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 গরু বেশি হবেন, কারো বেশি হবেন, প্রত্যেকের প্রত্যেকের টোটাল সব হাট বন্ধ। ওই তো ঝামেলা, এই মতে মিলনি বলে তো কাজটাই হয়। সব সব খোল, যে আর গরু আর সব খুলে নে। পরশুদিন উড়ালতে গরু লোড করে এনেছি, আমার পুকুর ধরে হিন্দু ছেড়ে বলতে পারে 2000 টাকা দিতে হবে, তাহলে তোদের গরু গাড়ি ছাড়বে। বলতিস তো, কাল আমি বললাম বল বল ভালো করে বল, কোথায় ধরে বলবি তো? উড়াল থেকে গাড়ি লোড করে গরু আনা হচ্ছিল, আমার পুকুরে ধরে বলছে 2000 টাকা লাগবে, তবে গরুর গাড়ি ছাড়বে। ওই সব বন্ধ, টোটাল 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 এখানে কোনো বিক্রি চলবে না, টোটাল বন্ধ। যে আর ঘরেতে বেচুক, আর নাহলে থানার সামনে দাঁড় করে ওখানে বেচুক, ওখানে হাট করুক। থানায় যা বলে যে আমাদের 3টে হিন্দু ছেলেরা গরু বিক্রি করতেছি, মুসলিমরা আমাদের আটকাচ্ছে, গরু বেচতে দিচ্ছে না। হ্যাঁ এটা বললে ব্যাস কারবার শেষ। ব্যাস, ওই পারমিশন নিয়ে আসুক না। পেট ভইরা শুধু গরুর গোস্ত খাইছে, খাইয়ে বলছে যে আমি একটু রাতের পানি টানি খাই, আমাকে একটু টিফিন ক্যারিয়ারে কইরা দিয়ে দাও। এই হলো হারামজাদা শুভেন্দ্র অধিকারী। যে ভারতের মুসলমানরা আপনার শুভেন্দ্র অধিকারীর পক্ষে নেছে, তারা বলে দিছে এই যে বারহাট্টা, এই বীরভূম, হাওড়া, এখানে তোমরা গরু বিক্রি করো না, কারণ তোমরা হিন্দু, তোমাদের মাকে কেন বিক্রি করবা? শুভেন্দ্র অধিকারী বলেছে, মোদি দাদাই বলেছে, এটা আমরা তাদের পক্ষে আছি, তোমরা এই গরু টরু বিক্রি করো না। এখন তারা বলে যে আপনারা যদি গরু না নেন,
আমরা কি করব, আমরা না খেয়ে মরে যাব, দেখেন এই দড়ি নিয়েছি, এখন আত্মহত্যা করবো, গলায় ফাঁস দেবো। একজনে বলে এনডি নিয়ে আসছি, বিষ খেয়ে মারা যাব। এরপর আমি পরবর্তীতে দেখলাম যে শত শত ওই দেশের সাংবাদিকরা ওই হিন্দুদের বক্তব্যগুলো নিচ্ছে, সেইখানে বলতেছে যে আমাকে কি খাওয়াবে ওই মুদি, ওই শুভেন্দ্র অধিকারী। আর একজনে বলছে শুভেন্দ্র অধিকারী আমরা জুতা পিটা করব, শুভেন্দ্র অধিকারী এইটা করব, আমরা এই গরু লালন পালন করে খাই। এর চাইতো মজার ব্যাপার হচ্ছে হিন্দুরা বলতেছে এই শুভেন্দ্র অধিকারী, এই মুদি, তোর যদি এইটা মা হয় তুই মাটাকে 14 বছর পর তুই বিক্রি করবি কেন? তাহলে তোর মাও বাড়িতে বুড়ো হলে ওটাকে বাড়ি করে দিস 14 বছর পর। হ্যাঁ, তা তোর মাকে রাখবি তো রাখবি, আজীবন রাখবি, দরকার হলে তুই টাকা পয়সা দিয়ে রাখবি, তা তোর মাকে এটা দিচ্ছ। আবার দেখলাম কিছু লোক বলতেছে যে এই শুভেন্দ্র অধিকারী আর এই মুদি, তোরা তো মিথ্যুক, তোরা তো বেহায়া। কেন? যে এই সারা বিশ্বে তোরা এই তোর মাকে কাইটে কাইটে গোস্ত রপ্তানি করো, বিশ্বে 1 নাম্বার থাকো, 2 নাম্বার থাকো। আর এইখানে আমরা গরিব মানুষ, আমরা যখন মুসলমানদের কাছে গরু বিক্রি করতে যাই, ঈদের সময় একটু বেশি টাকায় বেচতে পারি, তখন তোরা বলো আমার মা। আবার ভালো কথা, তোর মা যদি হয় তা তোর মায়ের পেটে যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা তো তোর ভাই আনাইলে বোন, তুই তারে বাইর দেয়া দুধ দোয়াও কেন? এই তুই দুধ দেওয়া কেন? গরু কি দুধ দেয়? দুধ দোয়াইতে হয়। তো ও কি স্বেচ্ছায় দেয়? ও তো খাওয়াইতে চায় ওর বাচ্চাকে। তুই তোর ভাইকে বোনকে বেঁধে রেখে দুধ তো দোয়াইয়া এটা আবার বিক্রি করিস, কত বড় খারাপ তুই! এটা কারা বলে? হিন্দুরা বলতেছে। অতএব এইটা আমি মুসলমান ভাইরা যে বলেছে যে ভাই তোমরা এখন আর এই মুদি এবং এই শুভেন্দ্র অধিকারীর বিপক্ষে যাইও না, তোমরা বেচা কিনা করো না, এখন তো তাদের ঠায়। এটা ভালো হয়েছে এই জন্য যে ওই হিন্দুরা ওই রাস্তায় নামবে, জুতো পিটা করবে। আপনার ইতিমধ্যে ওর এক বন্ধু সে বলছে যে গত বছর কোরবানিতে এই শুভেন্দ্র অধিকারী আমাদের বন্ধু শাহাবুদ্দিন, সেও আমাদের বিজিবি করে, সেই বাড়িতে ঈদের দিন গিয়ে ও ভুরি ভোজ করে খেয়েছে। খাওয়ার পর বলছে যে গরুর গোস্তটা খুব ভালো হয়েছে, আমি একটু রাত্রে পানি টানি খাবো, একটা টিফিন ক্যারিয়ারে করে দিয়ে দেন। এই টিফিন ক্যারিয়ার করে নিয়ে গেছে। কত বড় হারামজাদা! ও নিজে খায়, নিজে মুসলমানের বাড়ি যায়, ওদিকে আবার শুধুমাত্র ও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওর বাপরে মুদিকে খুশি করার জন্য বলে যে গো হত্যা, মাকে হত্যা করা যাবে না, বিক্রি করা যাবে না। এই সমস্ত যে বিষয়গুলো এটা স্পষ্ট। আমি দেখলাম যে গতকালকে প্রায় হাটে মুসলমানরা বলেছে যে আপনারা গরু যদি বেচতেই চান, 14 বছর হয়ে গেছে, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসেন, তাইলে কিনবো। আপনি বেচা যাইবেন আর আমাদেরকে মারবে, ধরবে আর বলবে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম, আর গরু টাকা দিয়ে কিনবো, ছিনতাই করে লয়ে যাইবে, বলবে আরে শালা তুই আমার মাকে কিনেছিস কেন? টাকা দিয়ে কিনেছি ওর মাকে, ওরাই মাকে বেচলো। এই সমস্ত হবে না, এগুলো বাদ দেন। তাইলে আমার মনে হয় এটা মুসলমানরা এবার, আমি আপনার মাধ্যমে ভারতবর্ষের সকল মুসলমান ভাইদেরকে বলবো, কষ্ট হলেও এবার আপনারা কোরবানি থেকে বিরত থাকুন, নতুবা এই টাকাটা পার্শ্ববর্তী যে সমস্ত মুসলমান আছে যে যে দেশে, সেই দেশে আপনারা টাকাটা পাঠান সরকারকে, যে আমাদের নামে আমি এই পাঠাইলাম, আমার নামে কোরবানি দিয়ে আপনি গরিবকে দিয়ে দিন। তাহলে উচিত শিক্ষা হবে ওই ভারতবর্ষের ওই শুভেন্দ্র অধিকারী, ওই মুদ খাওয়া, গোমূত্র খাওয়া, গোবর খাওয়া শুভেন্দ্র এবং ওই মুদির। কারণ ওগো হিন্দুরাই মানে না যে এগুলো ভাওতাবাস, এখানে আমাদের জান টিকে না। আমরা সারা বছর এগুলো কষ্ট ক্লাস করে লালন পালন করে বছরে বিক্রি করি, আমাদের সারা বছর চলে। এখন ওরা কয় যে এটার গোবর ভালো, খায়, মূত্র খায়। হিন্দুরা কয় যে আমরা খাই না, আমরা চাই না। আমরা কিসের এটা কেন বলে? আরে তোর মাকে জবাই করে বিদেশে রপ্তানি করিস, তোর দেশকে 1 নাম্বার কখনো 2 নাম্বার রপ্তানিকারক মাংস গোস্ত, সেইটা তোর হালাল। আর এখন হালাল এটা হবে না। সব কিছু মিলিয়ে স্পষ্টভাবে আমি মনে করি যে ভারতবর্ষে হিন্দুরাই জুতা পিটা করবে, ওখান থেকে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে বলবে যে এইখানে গরুর গোস্ত খাবে, ওপেনে খাবে এবং সবাই, কেউ কিছু বলতে পারবে না। এই আইনও হয়তো পাশ করতে হবে, কারণ ওদের দাবিতে মুসলমানদের আর দাবি করা লাগবে না। ভাইরা একটু ধৈর্য ধরো, কারণ ইতিমধ্যে দেখেছেন যে শুভেন্দ্র অধিকারীর বন্ধু সে বলতেছে যে গত বছর ঈদে আমাদের বন্ধু শাহাবুদ্দিনের বাসায় গেছি, এই শুভেন্দ্র যাইয়া পেট ভইরা শুধু গরুর গোস্ত খাইছে, খাইয়া বলছে যে আমি একটু রাতে পানি টানি খাই, আমাকে একটু টিফিন ক্যারিয়ারে কইরা দিয়ে দাও। এই হলে হারামজাদা শুভেন্দ্র অধিকারী, ওর বন্ধু বলছে। আপনারা ভিডিও পাবেন, সবকিছু মিলাইয়া ইনশাল্লাহ
মুসলমানরা যদি একটু ধৈর্য ধরতে পারে, এবং মুসলমানদেরকে আবারও অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আপনারা এবার কোরবানিটা ওই দেশে না দিয়ে পার্শ্ববর্তী যে সমস্ত মুসলমান আছে, পাকিস্তান, বাংলাদেশ, যেখানে যেখানে আছে, আপনারা রাষ্ট্রীয়ভাবে বলেন যে এটা কোরবানি দিয়ে ওই দেশের মানুষকে দিয়ে দেন, আমি এটা দিলাম। এটা তো হয়ে যাবে, তাতে ভালো হবে এবং ওদের শিক্ষা হবে। সারা ভারতবর্ষে হিন্দুরা মিছিল করবে, স্লোগান দেবে, শুভেন্দ্র অধিকারীরা জুতা মারবে, মোদিকে জুতা মারবে এবং বলবে যে গরুর গোস্ত খাওয়া ওপেন করে দিতে হবে, হাট ঘাট বাজার বসবে। আমি গিয়েছিলাম 13 সালে, যাইয়া আমার এক আত্মীয়, সে, আমি বললাম যে গরুর শিক পাওয়া যাবে কোথায়? কার গরুর শিক বলা যাবে? কোনো কিছু বলা যাবে না, কোনো মুখে আমি নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে গেল, যাই দেখি যে পাতিলে কইরা জুতে চাপে বিক্রি করে, ওই শিক টিক বানাই রাখছে, বাসা দিয়ে জ্বালাই টালাই আনছে। এই অবস্থার একটা অবসান হবে যদি এইবার সত্যিকার অর্থে ভারতবর্ষের মুসলমানরা গরু কোরবানি ওই দেশে না দিয়ে অন্য দেশে দেয় এবং ওখানে কেনাকাটা থেকে বিরত থাকে। যেভাবে শুভেন্দ্রের পক্ষ যেরকম নিয়েছে, যে শুভেন্দ্র বলেছে 14 বছর না হইলে হবে না, তাহলে সেইটাই হোক, অতএব তার পক্ষ নেওয়াই ভালো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, একদিকে নিজের কাছে আনন্দও লাগতেছে, আবার আর একদিকে নিজের কাছে খারাপও লাগতেছে এই ভেবে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা কষ্ট করে বছর ভরে গরু পালন করছে, সবারই একটা আশা ছিল যে কুরবানির ঈদের সামনে ভালো একটা দাম পাবে, গরু বিক্রি করার সেই টাকা দিয়ে ঋণ শোধ করবে, এরকমই উদ্দেশ্য নিয়ে গরু পালন করেছে ওই সমস্ত হিন্দু ভাইরা। তাদের এরকম খারাপ পরিস্থিতি দেখে নিজের কাছে আসলে খারাপও লাগতেছে। আসলে সকল হিন্দু যে খারাপ এ কিন্তু না, কিছু কিছু হিন্দুরা আছে উগ্রবাদী। সকল হিন্দুরা কিন্তু উগ্রবাদী না, সকল হিন্দুরা কিন্তু জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয় না, সকল হিন্দুরা কিন্তু মুসলমানদের উপরে জুলুম করে না। আছে কিছু উগ্রবাদী হিন্দুরা আছে, তাদের কারণেই আজকে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেজে যাচ্ছে। তো যাই হোক, কি বলবো আর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।